হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যাট হোম বাই অমরজিৎ। তো আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ 2021 সালের যে উচ্চ মাধ্যমিকের ফলাফল, সেই ফলাফলটি কিভাবে দেওয়া হবে তার সম্পূর্ণ বিশ্লেষণ তারা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, কোন ক্লাস থেকে কত মার্ক যাবে, কত পার্সেন্টেজ যাবে, সব কিছু সম্পূর্ণভাবে এখানে তুলে ধরা হয়েছে। তো আমি এখানে টোটাল বিষয়টি আলোচনা করব। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিই 2021 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সেটা কিভাবে করা হতে পারে। তো দেখুন সেখানে কি বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে, দেখুন এটা ভালোভাবে দেখবেন। 30% marks will be taken from the theory portion of the highest scoring subject in মাধ্যমিক। তো প্রথম যে শর্তটা রাখা হয়েছে, ঠিক আছে, প্রথম যে শর্ত বা যেটা বলা হয়েছে যে 30% মার্ক will be taken from the theory portion of the highest scoring subject in মাধ্যমিক। অর্থাৎ মাধ্যমিক থেকে 30% মার্ক নেওয়া হবে। তো সেটা আবার কী হবে, ধরুন মাধ্যমিকে তো আমাদের 5টি পরীক্ষা আছে। সেই 5টি পরীক্ষার মধ্যে আপনি যে সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পাবেন, ঠিক আছে, বা যে সাবজেক্টে আপনি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন মাধ্যমিক পরীক্ষায়, সেই সাবজেক্ট সবচেয়ে বেশি স্কোরিং যে সাবজেক্ট, তার থেকে 30% মার্ক নেওয়া হবে। তার থেকে 30% মার্ক নেওয়া হবে এবং সেই মার্কটি যোগ করা হবে 12 অর্থাৎ এইচএস এক্সামের রেজাল্টে। সেটা কিভাবে করা হবে দেখুন। সাপোজ ধরুন আপনি 5টি সাবজেক্টের মধ্যে ধরুন একটিতে পেয়েছেন 70, আরেকটিতে 71, 72, 73, 74, এভাবে ধরুন আপনি নাম্বার পেয়েছেন। তাহলে কি হবে, 74 জন পেয়েছেন, তার থেকে 30% নেওয়া হবে। তো ধরুন আপনি 74 থেকে আমরা যদি 30% করি, ধরি আমরা 21 এভাবে পেয়ে নিলাম, তাহলে 21 মার্কটি কিন্তু আপনার এইচএস এক্সামের জন্য রিজার্ভ হয়ে গেল এবং এই 21 মার্কটি আপনার প্রতিটি সাবজেক্টে অ্যাড হবে। সেটি আপনার বাংলা হোক বা ইংলিশই হোক বা আপনার সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স যাই হোক, তাতে কিন্তু এই 30% মার্কসটা অ্যাড হবে। এটা হচ্ছে প্রথম। তবে এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো মাধ্যমিক পরীক্ষার কিন্তু শুধুমাত্র রিটেনের মার্কসটা এখানে অ্যাড হবে। এখানে কিন্তু প্র্যাকটিক্যাল বা আমাদের যে ইন্টারনাল মার্ক সেটা কিন্তু এখানে যোগ হবে না। রাইটিংয়ে আমরা যা পেয়েছি রিটেন পরীক্ষায় থিওরিতে, সেটাই শুধুমাত্র এখানে অ্যাড হবে। দ্বিতীয়তে কি বলা হয়েছে দেখুন, 30% marks will be taken from the theory portion of that particular subject in class 11। এখানে কি বলা হয়েছে, ক্লাস 11 থেকে 30% নেওয়া হবে। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ নেওয়া হবে। কারণ দেখুন ক্লাস 11-এ আপনার যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোই কিন্তু আবার ক্লাস 12-এ আছে। তো ক্লাস 11-এ আপনি যদি বাংলাতে যা পান তার থেকে 30% আপনার এখন যে বাংলা সেটাতে অ্যাড হবে। ঠিক আছে, ইংলিশে যদি আপনি যা মার্ক পান তার থেকে 30% আসবে 12-এ। তারপর আপনার অন্যান্য সাবজেক্টে যা নাম্বার পেয়েছেন তার থেকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ 30% এইভাবে অ্যাড হবে ক্লাস 12-এর ফাইনাল রেজাল্টে। এটা মনে রাখবেন, সাবজেক্ট ওয়াইজ। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে আপনার হাইয়েস্ট স্কোরিং সাবজেক্টের মার্কসটা সব সাবজেক্টে অ্যাড হবে, কিন্তু 11-এর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে অ্যাড হবে। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ। তারপর যেটা বলা হয়েছে, 40% marks of the theory portion of the subject will be calculated on the basis of the performance in internal assessment or practical exam of class 12। অর্থাৎ ক্লাস 12-এর যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিক্যাল যে এক্সামগুলো হয়েছে তার উপর ভিত্তি করে 40% মার্কস থিওরিতে দেওয়া হবে। তো এখানে তারা মার্কসগুলো কীভাবে দেওয়া হবে তার পার্সেন্টেজ খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছেন। তো দেখুন প্রথমে কি বলা হয়েছে, ধরুন 80 মার্কসের একটা এক্সাম। তো 80 মার্কসের এক্সামের ক্ষেত্রে সেখানে ক্লাস 10 থেকে 30% মানে 24 অ্যাড হবে। ঠিক আছে, তারপর ক্লাস 11 থেকে
24, তারপর ক্লাস 12-এর যে প্র্যাকটিক্যাল সেই প্র্যাকটিক্যালের উপর বেসড করে 32% অ্যাড হবে এবং প্র্যাকটিক্যাল 20, এটা হচ্ছে যাদের প্র্যাকটিক্যাল 20 এবং থিওরি হচ্ছে 80 মার্কসের পরীক্ষা তাদের ক্ষেত্রে এইভাবে সিস্টেম হবে, ঠিক আছে। ক্লাস 10 থেকে 30% মানে 24, তারপর ক্লাস 11 থেকে 30% মানে 24, তারপর ক্লাস 12 থেকে থিওরির উপর বেসড করে 32, তারপর ইন্টারনাল যেটা আমাদের হচ্ছে 20, এই হচ্ছে টোটাল 100। তারপর যাদের 70 মার্কের এক্সাম সেটা দেখে নিন, সেখানে কি হবে 21 আসবে ক্লাস 10 থেকে, তারপর ক্লাস 11 থেকেও 21, তারপর ক্লাস 12 থেকে যেটা থিওরির উপর বেসড করে 28 এবং প্র্যাকটিক্যাল 30, এটা হচ্ছে যাদের প্র্যাকটিক্যাল 30, এই হচ্ছে 100। তারপর 45 যাদের সেটা কি হবে 13.5 ক্লাস 10 থেকে, 13.5 ক্লাস 11 থেকে, 18 মার্ক আসবে ক্লাস 12 থেকে থিওরির উপর বেসড ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর বেস করে, তারপর তাদের যে প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে 55। তো এই হচ্ছে টোটাল 100। তো এখানে দেখুন আমাদের যে কিভাবে পার্সেন্টেজগুলো আসবে আমাদের অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট তার সিস্টেম দেওয়া হয়েছে। তো প্রথম দেখুন 40% মার্কস ফর থিওরি পোর্শন of a non-practical subject will be calculated as follows. যেসব সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই তাদের ক্ষেত্রে মার্কসটা কিভাবে আসবে এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখুন সাপোজ a candidate has obtained 15 marks out of 20 marks in internal assessment. ধরুন কোনো একজন স্টুডেন্ট সে 20 মার্কের মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্টে 15 পেয়েছে, 15 পেয়েছে, দেন the marks in theory portion of that subject as per weightage will be, তখন সে থিওরিতে কত পাবে পার্সেন্টেজটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখুন সেখানে তারা কী করেছেন, তো যেহেতু সে 20-র মধ্যে 15 পেয়েছে তাই 15 ইন্টু 32, 15 ইন্টু 32 তাকে ডিভাইড করা হয়েছে কত দিয়ে 20 দিয়ে, 24। তো তার 24 আসবে থিওরিতে, যেটা সিস্টেমে বলা হয়েছে, ঠিক আছে। এইভাবে কারণ যাদের 80 মার্ক তাদেরকে বলা হয়েছে যে তাদের 32 থাকবে, 80 মার্কে যাদের এক্সাম তাদের ক্লাস 12-এর থিওরিতে সুন্দরভাবে আপনারা দেখে নিন যে 40%-এ কত আসে 32। তে এই হিসাবটা কীভাবে হবে 15 ইন্টু 32 ডিভাইডেড বাই 20, তারপরে যেটা আসবে। ধরুন সেই ক্ষেত্রে কোনো একজন স্টুডেন্ট ইন্টারনালে 20-এর মধ্যে সে 19 পেল, তাহলে কি হবে, তাহলে হিসাবটা এইভাবে হবে 19 ইন্টু 32 ডিভাইডেড বাই 20 দিয়ে যা আসবে সেটাই হবে। এটা হবে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই। তারপর যেটা বলা হচ্ছে দেখুন 40% মার্কস ফর থিওরি পোর্শন অফ এ প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। তো প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে কী হবে, এখানে মিউজিকটাকে বাদ দেওয়া হয়েছে। দেখুন একটা উদাহরণ দেওয়া হয়েছে, সাপোজ এ ক্যান্ডিডেট হ্যাজ অবটেইন 27 মার্কস আউট অফ 30। ধরুন 30-এর মধ্যে 27 নাম্বার কোনো একজন স্টুডেন্ট অর্জন করলো প্র্যাকটিক্যালে, তাহলে তার থিওরিতে মার্কসটা কীভাবে যাবে দেখো এভাবে দেওয়া হবে 27 ইন্টু 28 ডিভাইডেড বাই 30 এবং তারপরে যেটা আসবে সেটা। তো এইভাবে যদি কোনো একজন স্টুডেন্ট সে 27-এর জায়গাতে ধরুন 25 সে আউট অফ 30-এর মধ্যে 25 পেল, তাহলে কি হবে, তাহলে 25 ইন্টু 28 ডিভাইডেড বাই 30 এইভাবে। এবার ডিতে কি বলা হয়েছে 40% মার্কস ফর থিওরি পোর্শন অফ মিউজিক সাবজেক্ট। তো মিউজিক সাবজেক্টের যাদের আছে তাদের ক্ষেত্রে এই সিস্টেমে দেওয়া হবে যেটা মিউজিক, ঠিক আছে গেল। এবার দেখুন যেটা বলা হয়েছে দ্য HS +2 স্টেজ এক্সামিনেশন ফর কন্টিনিউইং, তারপর কম্পার্টমেন্টাল এক্সটার্নাল অ্যান্ড এক্সটার্নাল কম্পার্টমেন্টাল ক্যাটাগরি candidates along with candidates who were dissatisfied with the marks received through application of formula will be conducted by the board within the time frame of 10th August 2021 to
20th September 2021. The detailed examination schedule will be notified in due course, subject to the condition that COVID situation become conducive for. আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে, যারা কন্টিনিউ, তারপর কম্পার্টমেন্টাল, তারপর এক্সটার্নাল, তারপর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল, তাদেরকে পাস দেওয়া হবে না, তাদের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটা 10 অগাস্ট থেকে শুরু হতে পারে এবং 20 সেপ্টেম্বরের মধ্যে সেই পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে সব স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, তারা মার্কস নিয়ে সন্তুষ্ট না, অর্থাৎ নতুন যে ফর্মুলা বলা হয়েছে সেই ফর্মুলাতে মার্কস পেয়ে তারা সন্তুষ্ট না, তারাও কিন্তু তাদের সঙ্গে পরীক্ষাতে বসতে পারবে। এবং একত্রে বলা হয়েছে যে কোভিড সিচুয়েশন যেটা আছে সেটা যদি ভালো হয় তাহলে এই ডেটের ভিতরেই পরীক্ষা নেওয়া হবে। তো রেগুলাররাও ইচ্ছা করলে এখানে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তারপর দেখুন ক্লাস 12-এর যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেটা মার্কস কীভাবে দেওয়া হবে। তো দেখুন, দ্য প্রি-বোর্ড এক্সামিনেশন অফ ক্লাস 12 ইন বেঙ্গলি, খগবর্ক, মিজো, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, সোশিওলজি অ্যান্ড ফিলোসফি হ্যাভ বিন কন্ডাক্টেড। এগুলা প্রি-বোর্ড হয়ে গেছে, ঠিক আছে। ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য স্কুল উইল সেন্ড দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস। ঠিক আছে, তো স্কুল এগুলোর ইন্টারনাল মার্কগুলো অবশ্যই বোর্ডের কাছে পাঠিয়ে দেবে যেগুলো পরীক্ষা হয়েছে। সেই ক্ষেত্রে কী হবে, যেটা আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্ক, 5 মার্কস ফ্রম উইকলি টেস্ট, 5 মার্কস ফ্রম অ্যাসাইনমেন্ট অ্যান্ড 10 মার্কস ফ্রম প্রি-বোর্ড এক্সাম। মনে রাখবে, যেসব প্রি-বোর্ড পরীক্ষাগুলো হয়েছে তার ইন্টারনাল মার্ক এইভাবে হবে: 5 মার্ক উইকলি টেস্ট থেকে যেটা নেওয়া হয়েছে, 5 মার্ক অ্যাসাইনমেন্ট থেকে এবং 10 মার্কস প্রি-বোর্ড থেকে, এভাবে হবে 20 মার্কস। এখন the non-practical based in which subject in which pre-board exam have not been conducted, এখন যেসব সাবজেক্টগুলোর পরীক্ষা হয়নি, প্রি-বোর্ড হয়নি, নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, ঠিক আছে, যেমন পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, এডুকেশন, বিজনেস স্টাডিজ, এগুলা, ম্যাথমেটিক্স, ইংলিশ, এগুলা, সেক্ষেত্রে কী বলা হয়েছে, 5 মার্কস ফ্রম উইকলি টেস্ট, 5 মার্কস ফ্রম অ্যাসাইনমেন্ট, এগুলা এভাবে নেওয়া হবে, ঠিক আছে। 5 মার্ক নেওয়া হবে উইকলি টেস্ট থেকে এবং 5 মার্ক নেওয়া হবে অ্যাসাইনমেন্ট থেকে, এবং যা মার্ক আসবে তাকে 2 দিয়ে গুণ করা হবে, ঠিক আছে। ধরুন কোনো একজন স্টুডেন্ট সে 5 মার্ক পেল উইকলি টেস্টে এবং 5 মার্ক সে অ্যাসাইনমেন্টে, তাহলে 10কে 2 দিয়ে গুণ করা হবে 20, এইভাবে। তারপর যেটা বলা হচ্ছে, দ্য প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অফ এইচএস ইন হুইচ দ্য প্র্যাকটিক্যাল বোর্ড এক্সাম, দ্যাট মিনস থিওরি পোর্শন, হ্যাভ নট বিন হেল্ড। তো যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের কিন্তু কিছু কিছু সাবজেক্টে পরীক্ষা হয়নি প্রি-বোর্ড, সেক্ষেত্রে মার্কস কীভাবে দেওয়া হবে, সেক্ষেত্রে বলা হয়েছে দ্য মার্কস স্কোর্ড আউট অফ 25 মার্কস ইন প্র্যাকটিক্যাল পোর্শন উইল বি প্রপোর্শনালি স্কেলড আপ টু 30 মার্কস। অর্থাৎ তাদের তো প্রি-বোর্ড থেকে 5 মার্ক যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্রি-বোর্ড হয়নি তাই বলা হয়েছে 20 মার্কসের মধ্যে যা পাবে, ঠিক আছে, দ্য মার্কস স্কোর্ড আউট অফ 25 মার্কস, তার সঙ্গে প্রি-বোর্ডের যে 5 মার্কস অ্যাড করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যেগুলোর পরীক্ষা কিন্তু হয়নি। তো এইভাবেই 30 মার্কস, যেটা 25 প্লাস যেটা 5 এক্সট্রা প্রি-বোর্ড হয়নি কিন্তু 5 মার্কসটাও দিয়ে 30 করা হবে। তো এইভাবে আমাদের যে নতুন যে মূল্যায়ন পদ্ধতি, সেই মূল্যায়ন পদ্ধতিতে আমাদের মার্কস দেওয়া হবে 2021 সালের যেটা এইচএস রেজাল্ট, সেই এইচএস রেজাল্টে। এবং এই রেজাল্টে যদি কেউ খুশি না হয় তাহলে সে পরবর্তী সময় পরীক্ষাতে বসতে পারবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।